খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের কাছে সংবাদ জানায়া দিছে, আবু জাহেল, আমার বাড়িতে অমুক দিন তোমাদের দাওয়াত, সব নেতারা আমার বাড়িতে আসবা। আবু জাহেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলল, ও খাদিজা, তোমার বাসায় কোনোদিন আমরা মেহমান হই নাই, আরবের ভিতরে সব থেকে দামি খাবারগুলো আমাদেরকে খাওয়াইবা। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, কোনো সমস্যা নাই, তোমাদের দলবল সব নেতাদেরকে নিয়ে তুমি চলে আসো। আবু জাহেল এইবার আম্মাজান খাদিজাতুল কুবরার বাসায় হাজির হয়ে গেছে। আম্মাজান অনেক দামি দামি খাবারের ব্যবস্থা করেছে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমানগুলো পেট পুরে খাবার খাইতেছে। খাবার খাওয়ার পর এইবার সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও খাদিজা, আমাদের খাবার শেষ, এইবার আমরা চলে যেতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জাহেল, তোমরা আসছো আমার বাড়ির দাওয়াতে, তোমাদের সাথে কিছু কথা আছে, এর জন্যই তো তোমাদেরকে আমি দাওয়াত খাওয়াইলাম। আবু জাহেল এইবার আবু লাহাবের কানে কানে বলতেছে, আবু লাহাব, আমাদের জন্য সুসংবাদ আছে। আমি খাদিজাতুল কুবরার কানে কানে আমি একটা কান পরা দিছিলাম যে মুহাম্মদের মতো অসহায় এই জমিনে আর কেউ নাই, মুহাম্মদকে ত্যাগ করে তুমি আমাদের দলে চলে আসো। এইবার মনে হয় খাদিজা আমাদের সামনে সেই সুসংবাদ জানায়া দিবে, এর জন্যই আমাদেরকে এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইলো। আম্মাজান খাদিজাতুল কুবরা সব বেঈমানের সরদারদের সামনে দাঁড়াইয়া এইবার বলতেছে, ও আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোমরা বলো আমার স্বামীকে কির জন্য তোমরা নবী মানতে চাও না? এইবার আবু জাহেল বলে, তোমার স্বামীর সব আছে কিন্তু একটা জিনিস নাই, তোমার স্বামী হইল হত দরিদ্র, তার মতো অসহায় দরিদ্র মক্কার জমিনে আর কেউ নাই, এর জন্য তাকে নবী মানতে আমরা পারবো না, সে অসহায় মানুষ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আবু জাহেল, তোমাদের চরিত্র ভালো না আমার স্বামী মুহাম্মদের চরিত্র ভালো? আবু জাহেল বলে, খাদিজা কি বলো, মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র এই জমিনে আর কেউ নাই, তাহলে বলো আমার স্বামী দেখতে সুন্দর না তোমরা সুন্দর? আবু জাহেল বলে, খাদিজা, মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা পুরো আরব কেন, পৃথিবীর ভিতরে দ্বিতীয় আর কেউ নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আবু জাহেল, তোমাদের আমানতদারি বেশি না আমার স্বামী মুহাম্মদের আমানতদারি বেশি? এইবার আবু জাহেল বলে, ও খাদিজা, তোমার স্বামীর আমানত মুহাম্মদের আমানতদারি সব থেকে বেশি, এর জন্যই তো আমাদের ইহুদিরা, আমাদের সব দলের লোকেরা তোমার স্বামী মুহাম্মদের কাছে আমানত রাখার জন্য দৌড়াইতো। তাহলে বলো ও আবু জাহেল, আমার স্বামী কোন দিক থেকে তোমাদের চেয়ে ছোট? আবু জাহেল বলে, খাদিজা, ওই একটা কারণেই তোমার স্বামী আমাদের থেকে ছোট, তোমার স্বামীর কোনো সম্পদ নাই। কিতাবের ভিতরে আসে তখনকার সময় আম্মাজান খাদিজাতুল কুবরার শুধু স্বর্ণই ছিল 40 মণ। আল্লাহু আকবার। শুধু স্বর্ণ, ধন সম্পদ আর সপ্ত ব্যবসা বাণিজ্য আছে, স্বর্ণই ছিল 40 মণ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমি তোমাদের সামনে একটা সুসংবাদ জানাইতে চাই। আবু জাহেল তো মনে মনে খুশি মনে করছে আমাদের সামনে সুসংবাদ জানাবে, তার মানে খাদিজা মুহাম্মদকে ত্যাগ করে আমাদের দলে চলে আসবে। আবু জাহেল এইবার কানা ফুসফুসি করতেছে আবু লাহাবের সাথে, আবু লাহাবও মিটিমিটি হাসতেছে, এইবার খাদিজা আমাদের দলের লোক হয়ে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা দাঁড়ায়া বলতেছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব, ভালো করে কান খাড়া করে শুনে নাও, তোমরা তো বলেছ আমার স্বামী মুহাম্মদের কিছু নাই, আমার স্বামী মুহাম্মদ সব থেকে দরিদ্র, হত দরিদ্র। আজকে তোমাদের সামনে ঘোষণা দিলাম, আমি খাদিজা আমার যত সম্পদ আছে, যত ব্যবসায়িক পণ্য আছে, দ্বন্দ্ব টাকা পয়সা আছে, স্বর্ণ রূপা
সম্পা আছে সব আজকে আমি তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম। আমার সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। আল্লাহর পয়গম্বরকে এইবার ধনী বানায়া দিছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আবু জাহেল এইবার বলো আমার স্বামী এইবার তোমাদের থেকে কোন দিক থেকে ছোট? এখন তো আমার সব সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। আবু জাহেল বলে, না, খাদিজার সাথে বুদ্ধিতে পারা যাবে, খাদিজার সাথে বুদ্ধি করলে আমাদের চলবে না। আবু লাহাব সব দলবল নিয়ে এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে পালায়। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন কে? এই ইশারা কার? সবাই একটু আওয়াজ দিবেন, কারণ বেঈমান মুনাফিকগুলো নাস্তিকগুলো আল্লাহর রাসূলের এই বিষয়গুলো নিয়ে আঙুল তুলে। এরা বলে ধন সম্পদের জন্য মুহাম্মদ ওই 40 বছরের বুড়ি নাউজুবিল্লাহ বলে তাকে বিবাহ করছে ধন সম্পদের লোভে। অথচ আল্লাহর রাসূলের জন্য প্রস্তাব আসছে আম্মাজান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। যদি আল্লাহর রাসূল লোভ করতেন তাহলে তো নিজে প্রস্তাব পাঠাইতেন, কিন্তু প্রস্তাব আসছে কার থেকে? আম্মাজান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা। আল্লাহ তাআলা যা কিছু ঘটাবেন আমার আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ ঘটাইতেছেন। বেঈমানরা তো এগুলো বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আম্মাজান খাদিজাতুল কুবরার এই ধন সম্পদের কারণে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া তার জন্য সহজ হয়ে গেছে। কোনো বেঈমান মুনাফিক আল্লাহর রাসূলকে সরাসরি আক্রমণ করবে এমন সাহস ছিল না নবুয়তের 10ম বছরের আগ পর্যন্ত। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা এবং আবু তালেব নবুয়তের 10ম বছরের সময় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছে, তখন আল্লাহর রাসূল একা হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা তার এই খেদমতের কারণে আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সংবাদ পাঠায়া দিয়েছে আল্লাহর রাসূলের কাছে। আম্মাজান খাদিজাতুল কুবরা যখন মৃত্যু শয্যায় বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলে, ও হাবিব আমার, ও মায়ার নবী, স্বামী আমার, আমি হয়তো দুনিয়াতে আর বেশিক্ষণ থাকবো না, তবে আপনার কাছে কিছু আবদার করতে চাই। ও আল্লাহর নবী, আপনি আমার আবদারগুলো রাখবেন কিনা আমাকে জানায়া দেন। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে সান্ত্বনা দিতেছে আর বলতেছে, ও খাদিজা, তুমি টেনশন করবা না, তোমার জন্য সুসংবাদ আছে। তুমি কবরে যদি মৃত্যুবরণ করো, কবরে রাখার সাথে সাথে আমার 2 জন জান্নাতের স্ত্রী তোমাকে কবরে এসে তোমার গলায় ফুলের মালা পরায়া দিবে। আম্মাজান খাদিজাতুল কুবরা এই সুসংবাদ শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। ও নবী আমার, এই জমিনের ভিতরে আমি একমাত্র আপনার স্ত্রী, আপনার আর 2 জন স্ত্রী কোত্থেকে আসবে? আল্লাহর নবী বলে, খাদিজা, আমার জান্নাতে আল্লাহ তাআলা আমার সাথে 2 জনকে বিবাহ দিবে। 1 নম্বরে হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। এই 2 জনকে আল্লাহ তাআলা জান্নাতে আমার সাথী বানায়া দিবে। তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে সম্মান জানানোর জন্য 2 জন মালা নিয়ে হাজির হয়ে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, মায়ার নবী আমার, আমার আপনার কাছে আবদার আছে, আবদারগুলো মানবেন কিনা বলেন। আল্লাহর নবী বলে, খাদিজা, তোমার কি আবদার আছে? সব আবদার আমি মেনে নিব, বলো। 1 নম্বরে খাদিজা বলতেছে, ও নবী আমার, আপনার কাছে 1 নম্বর আমি আবদার করতে চাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মার্কেটের কোনো কাপড় দিয়ে আমি খাদিজাকে আপনি কাপন পরাবেন না, আমাকে দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দিয়ে দাপন দিবেন না। ও খাদিজা, তোমাকে মার্কেটের কাপড় দিয়ে দাপন দিব না, তাহলে তোমাকে কোন কাপড় দিয়ে দাপন দিব? আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মায়ার নবী আমার,
আমার মনের ইচ্ছা হলো আমি মারা যাওয়ার পর আপনার একটা জুব্বার কাপড় দিয়ে আমি খাদিজাকে পেঁচায়া মাটির ভিতরে রাখবেন। 2 নাম্বার আবদার হলো মায়ার নবী, দুনিয়ার অন্য কেউ যেন আমাকে স্পর্শ না করে, আমার কবরে আপনি নিজে আমাকে রাখবেন। 3 নাম্বার আবদার, ও নবী আমার, আমাকে কবরে রাখার পর আমার লাশের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করবেন, আপনার প্রত্যেকটা পায়ের পদচিহ্ন যেন আমার চারপাশে পড়ে যায়। 4 নাম্বার আবদার, ও নবী, যখন সবাই আমাকে মাটি দিয়ে সবাই এখান থেকে চলে যাবে, আপনি আমাকে একা রেখে যাবেন না। ও খাদিজা, তোমাকে না রেখে আমি কি করব? তোমাকে রেখে না গিয়ে আমি এখানে থেকে কি করব? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, মায়ার নবী আমার, আপনি ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দেয় নাই, দুনিয়ায় আমি কারো প্রশ্নের জবাব দিব, কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো শক্তি আল্লাহ আমাকে দেয় নাই। তবে খাদিজা, তোমার প্রথম আবদারের কারণটা কি আমাকে জানায়া দাও, আমার জুব্বা দিয়ে তোমাকে মাটি দিলে তোমার কি হবে? আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, মায়ার নবী আমার, আপনার জুব্বা দিয়ে যদি আমাকে কাফন পরান, আপনার জুব্বা পরিহিত অবস্থায় যখন আমাকে কবরে রাখবেন, ওই কবরে যদি আমার জন্য জাহান্নামের আগুন চলে আসে, আগুনের এত বড় সাহস হয় নাই যে রহমাতুল লিল আলামিনের জুব্বার কাপড় বেদ করে আমি খাদিজার গায়ে আগুন লাগবে। 2 নাম্বার, ও খাদিজা, তোমার চারপাশে কেন হাঁটা চলা করব? এইবার নবী জিজ্ঞাসা করার পর খাদিজা বলতেছে, মায়ার নবী আমার, আমার চারপাশে যখন আপনার পায়ের চিহ্ন পড়ে যাবে, জাহান্নামের আগুন, আমি খাদিজার কবরে যদি ঢুকতে চাই, আপনার পদচিহ্ন বেদ করে আমি খাদিজার গায়ে লাগার সাহস পাবে না। ও নবী আমার, আপনি আমাকে কবর থেকে একা রেখে যাবেন না, আমার প্রশ্নের জবাব দিবেন, এটা আমার আবদার। এইবার আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, খাদিজাতুল কুবরার মনের আশা নিজের জুব্বা দিয়ে এইবার কাপনের কাজ সেরে ফেলল। 2 নম্বরে খাদিজার লাশের পাশ থেকে নবীজি পায়ের পদচিহ্নগুলো দিল। এইবার সর্বশেষ যখন খাদিজাতুল কুবরার চেহারাটা আল্লাহর নবী কিবলার দিকে ফিরাইয়া যখন কবর থেকে উঠে যাবে, যখনই খাদিজাকে কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার কেমন যেন খাদিজার চেহারা আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়, আবার আসমানের দিকে ফিরে যায়, আবার কিবলার দিকে ফিরাইয়া দেয়। একে একে 3-4 বার করার পর মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার খাদিজা এমন কি ভুল করলো যার কারণে খাদিজার এই অবস্থা? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে, জিবরাইল, আমার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেছে, যাও যাও আমার হাবিবের কাছে সংবাদ জানায়া দাও। ওই খাদিজাতুল কুবরা যখন তার চেহারা কিবলার দিকে ফিরায়া দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরায়া দেই, কারণ আমার খাদিজা আমার রাসূলকে দুনিয়ার জমিনে এত মোহাব্বত করছে, এত সাপোর্ট দিয়েছে, এর জন্য আমার খাদিজার চেহারা আরশে আজিমে বসে আমি আল্লাহ স্বয়ং তাকায়া দেখব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মন খারাপ, খাদিজার লাশের কিনারায় বসে এবার নবী বারবার চেহারা ফিরায়। হঠাৎ করে জিবরাইল আগমন করে বলতেছে, ও মায়ার নবী আমার, আপনি মন খারাপ করবেন না, আপনার খাদিজার চেহারাটা যখন আপনি কিবলার দিকে ফিরায়া দেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আবার আসমানের দিকে ফিরায়া দেয়, কারণ আপনার খাদিজা শুধু আপনার মোহাব্বতের মানুষ না, আপনার খাদিজাকে স্বয়ং আল্লাহ বড় মোহাব্বত করে। ও নবী আমার, আপনার খাদিজা তো আবদার করেছিল তার
কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ তাআলা জানায়া দিছে তার কবরের পাশে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই। খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়া দিবে। কাদেরে কুদ রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহর হালে তুহি মেরা নিগাহদর চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান মেকামা শুনকরাও ফর জিন্দজান। আল্লাহর পয়গম্বর মায়ার নবী নবুয়তের 10ম বছরে আল্লাহ তাআলা তাকে বড় পরীক্ষায় ফেলায়া দিস। যেই দুইটা বটগাছ আল্লাহর নবীর ছিল যাদের কারণে বেঈমানরা আক্রমণ করতে সাহস পায় না। নবুয়তের 10ম বছর আল্লাহ তাআলা প্রথমে আবু তালিবকে নিয়ে গেছে। কিছুদিন পর আম্মাজান খাদিজাতুল কুবরাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছে। এরপরে বেঈমান কাফের মুনাফিকগুলো আল্লাহর পয়গম্বরের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। মায়ার নবীর উপরে একে একে নির্যাতন করতেছে। আগে তো সাহস পাইতো না, খাদিজার ভয় আর আবু তালেবের ভয়ে কেউ আক্রমণ করতে সাহস পায় না। এখন বেঈমানগুলো বলে মুহাম্মাদের কেউ নাই, এইবার মুহাম্মদকে আরবের জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবীকে বেঈমানরা এইবার আস্তে আস্তে কিভাবে এই আরবের জমিন থেকে দুনিয়া থেকে বিদায় করা যায় এই চেষ্টা একের পর এক চালাইতেছে। ভাইয়েরা আমার, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে গেলে রাতকে রাত চলে যাবে, আল্লাহর রাসূলের সিরাত শেষ হবে না। রাসূলের সিরাত নিয়ে যদি আপনি সারা রাত আলোচনা শোনেন, শুনতেও ভালো লাগবে আর আলোচনা করতেও ভালো লাগবে, ঠিক না বেঠিক?